আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বই আকীদার মৌলিক চারটি পরিভাষা, বিষয় শিরক, পৃষ্ঠা ৪৫। পৃষ্ঠা ৪৭। সম্মানিত উপস্থিতি, পূর্বে আমরা আলোচনা করেছি তাওহীদ নিয়ে। আমি বলেছিলাম যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যার নির্দেশ দিয়েছেন, যার প্রতি নবী রাসূলগণ আহ্বান জানিয়েছেন, যে জন্য আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, যে জন্য তিনি আখিরাত নির্ধারণ করেছেন এবং যে জন্য জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়েছে, সেটি হচ্ছে তাওহীদ। এখন আমরা এর বিপরীত দিক আলোচনা করতে চাই। এর কারণ হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি فقلت يا رسول الله إن كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر؟ قال نعم. قلت وهل بعد ذلك الشر من خير؟ قال نعم. وفيه دخن. قلت وما دخنه؟ قال قوم يهدون بغير هدي تعرف منهم وتنكر. قلت فهل بعد ذلك الخير من شر؟ قال نعم. دعاة إلى أبواب جهنم من أجابهم إليها تذفوه فيها. قلت يا رسول الله صفتم لنا؟ فقال هم من جلدتنا ويتكلمون بألسنتنا. قلت فما تأمرني إن أدركني ذلك؟ قال تلزم جماعة المسلمين وإمامهم. قلت فإن لم يكن لهم جماعة ولا إمام؟ قال فاعتزل تلك الفرق كلها ولو أن تعد بأصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك. হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, এ ভয়ে যেন আমি ওইসব অকল্যাণের মধ্যে পড়ে না যাই। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা জাহেলিয়াতে অকল্যাণকর অবস্থায় জীবনযাপন করতাম, অতঃপর আল্লাহ আমাদের এই কল্যাণ দান করেছেন। এই কল্যাণকর অবস্থার পর আবার কি কোনো অকল্যাণের আশঙ্কা আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। আমি জিজ্ঞেস করলাম, ওই অকল্যাণের পর কোনো কল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে, তবে তা মন্দ মেশানো। আমি বললাম, মন্দ মেশানো কি? তিনি বললেন, এমন একদল লোক যারা আমার সুন্নাত ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে। তাদের কাজে ভালো মন্দ সবই থাকবে। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কি আরো অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ, তখন জাহান্নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে। যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এদের পরিচয় বর্ণনা করুন। তিনি বললেন, তারা আমাদের ওই সম্প্রদায়ভুক্ত এবং কথা বলবে আমাদের ওই ভাষায়।
আমি বললাম, আমি যদি এ অবস্থায় পড়ে যাই তাহলে তাহলে আপনি আমাদেরকে কি করতে আদেশ দেন? তিনি বললেন, মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে। আমি বললাম, যদি মুসলিমদের এহেন দল ও ইমাম না থাকে? তিনি বললেন, তখন তুমি তাদের সকল দল উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত বৃক্ষমূল দাঁতে আঁকড়ে ধরে হলেও তোমাদের দ্বীনের উপর থাকবে। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 3606। উক্ত হাদিসে হুজাইফাহ ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বারবার অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যেন তিনি এর মধ্যে পড়ে না যান, তাহলে তিনি ধ্বংস হয়ে যাবেন। কবি আবু ফিরাস আল হামাদানি বলেন, আরাফতু শারর লা লিল শাররি লাকিন লিতাওয়াক্কিহি ওয়া মান লাম ইয়ারিফিশ শারর মিনাল খায়রি ইয়াকাউ ফিহি। আমি খারাপ করার জন্য খারাপ শিখছি না, বরং খারাপ থেকে বাঁচার জন্য তা শিখছি। আর যে ব্যক্তি খারাপ থেকে বাঁচার জন্য জিনিসটি না জানবে, সে ব্যক্তি খারাপের মধ্যে পতিত হবে। ওমর ও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তারা বলেন, ইন্নামা ইয়ানকুদুল ইসলামা উরওয়াতাম মান নাশাআ ফিল ইসলামি ওয়ালাম ইয়ারিফিল জাহিলিয়াতা। যে ব্যক্তি ইসলামের পরিবেশে বড় হয়েছে অথচ জাহিলিয়াত জানেনি, সে ব্যক্তি ইসলামের রশিসমূহ একটি একটি করে ছিঁড়ে ফেলবে। তাফসিরুল মানার 1 খণ্ড 21 পৃষ্ঠা। জাহিলিয়াত না জানলে ইসলামকে জানা ও বোঝা যায় না। তাওহীদকে জানতে হলে এর বিপরীত কি আছে তা জানতে হবে। বিপরীত বিষয়টি জানলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু ঈমানদার হয়েছি। আরেকটি কারণও আমরা বলবো ইনশাআল্লাহ যখন আমাদের আলোচনা আসবে, যে বিপরীতটি সামান্যতম জিনিসও মূল ভালো জিনিসকে নষ্ট করে দিতে পারে। আর তাওহীদওয়ালা হতে হলে অনেক কিছু লাগে, শিরিক হতে হলে অনেক কিছু লাগে না। একটা কিছু হয়ে গেলেই শিরিক হয়ে যায়। আর তাওহীদ হতে হলে অনেক কিছুর সমন্বয় সাধন করে তা পেতে হয়। মনে করুন কেউ কবরে সাজদা করেছে, এটা তার জন্য শিরিক হয়েছে। এটা তার জন্য শিরক হয়েছে। কিন্তু তাওহীদে আকীদা পোষণ করতে হলে তাকে 3টি জিনিস রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আল আসমা ওয়া সিফাত পূর্ণ করতে হবে। তাহলে আগে জানতে হবে কোন জিনিস আমার ঈমানকে নষ্ট করে দেয় এবং কোন জিনিস আমার জীবনকে হতভাগা হিসেবে লিখে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মায়েদা আয়াত 72। সুতরাং যদি কেউ একবার শিরিক করে ফেলে এবং এ অবস্থায় তওবা না করে সে মারা যায়, তাহলে কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। তাহলে শিরিক সম্পর্কে আমাদের ভালো করে জানা দরকার, কারণ কোনো কারণে চিরস্থায়ীভাবে আমার নাম দুর্ভাগাদের খাতায় লেখা হয়ে যাবে, সেটা না জানার সুযোগ নেই। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনি শিরিক করেন তবে আপনার সমস্ত আমল তো নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আয-যুমার আয়াত 65। আল্লাহর একজন বান্দা লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না, নিশ্চয়ই শিরিক বড় জুলুম। সূরা লোকমান আয়াত 13। কারণ শরিক করার অর্থ হচ্ছে বড় ধরনের জুলুমের মধ্যে নিজেকে পতিত করা। শিরিক কেন জুলুমের মধ্যে পড়ে আপনারা কি জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, সব রকমের নিয়ামত দিচ্ছেন, আপনি কিন্তু উল্টা করছেন। এর অর্থই হচ্ছে আপনি জুলুম করছেন। জুলুম অর্থ হচ্ছে যেখানে কোনো জিনিস রাখার জায়গা সেখানে না রেখে অন্য কোনো জায়গায় রাখা। তাহলে যারা শিরিক করে তারা আল্লাহ তাআলার সাথে বড় ধরনের জুলুমের আচরণ করলো। মুশরিক নিজের নফসের উপর জুলুম করলো এবং আল্লাহ তাআলার হকের ব্যাপারে জুলুম করলো। শিরকের ব্যাপারটি এত ভয়াবহ হওয়ার কারণে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর জন্য অংশীদার দাঁড় করানো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 4477। সুতরাং আপনি স্বীকৃতি দেন বা না দেন, আপনি হচ্ছেন সৃষ্ট। আপনি যে সৃষ্ট তা আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আপনি আগে ছিলেন না, আপনি এসেছেন। এর অর্থ হলো আপনাকে কেউ নিয়ে এসেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? নাকি তারা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে, বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। সূরা তুর আয়াত 35-36। সুতরাং তারা নিজে নিজে সৃষ্টি হয়নি, কেউ না কেউ তাকে সৃষ্টি করেছেন এবং এই জগতে আনার ব্যবস্থা করে দিয়েছেন, আর তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। অতএব তার ব্যাপারে যদি আমরা শিরিক করি তাহলে আমরা সবচেয়ে বড় গুনাহের কাজটি করলাম। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যেই আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা আয়াত 48। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ তার ইচ্ছাধীন রেখেছেন। ইচ্ছা হলে তিনি ক্ষমা করবেন, ইচ্ছা হলে শাস্তি দিয়ে তাকে জান্নাতে দিবেন। কিন্তু শিরিক করে তওবা না করে এ অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য শিরিক সম্পর্কে আমাদের জানা দরকার। শিরিক কি জিনিস? শিরিক হচ্ছে কোনো কিছুর অংশীদারিত্ব বা অংশীদার দাবি করা। যেমন অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা তাকে আপনি বলে থাকেন মুশারাকা। অর্থাৎ আপনারা যখন পরস্পর মিলে কোনো কিছু একটা করেন, এটাকে বলা হয় মুশারাকা। কিন্তু আল্লাহর শরিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার এই 5টি জিনিসের সাথে যে কেউ অন্য কাউকে শরিক করবে, অংশীদার করবে, সেই মুশরিক হয়ে যাবে। এটার নাম হচ্ছে শিরিক। এজন্য আল্লাহ তাআলা তাওহীদের নির্দেশের পরেই বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء
মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছেন ছাদ এবং আকাশ থেকে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিও না। সূরা আল বাকারা আয়াত 21-22। এখানে নিদ হচ্ছে শিরিক। নিদ শব্দের অর্থ হচ্ছে একই পর্যায়ের বা কাছাকাছি পর্যায়ের কিংবা আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য বিধান করা, আর এটাই হচ্ছে শিরিক। এজন্য আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলার নাম, সত্তা, গুণ, কর্ম, অধিকার এই পাঁচটি যে কোনো একটির সাথে যদি কেউ কাউকে অংশীদার করে বা অস্বীকার করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। শিরক কি জিনিস? শিরক হচ্ছে কোনো কিছুর অংশীদারিত্ব বা অংশীদার দাবি করা। যেমন অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা, তাকে আপনি বলে থাকেন মুশারাকা, অর্থাৎ আপনারা যখন পরস্পর মিলে কোনো কিছু একটা করেন এটাকে বলা হয় মুশারাকা। কিন্তু আল্লাহর শরীক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সত্তার নাম, গুণ, কর্ম এবং অধিকার এই পাঁচটি জিনিসের সাথে যে কেউ অন্য কাউকে শরীক করবে, অংশীদার করবে, সেই মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার এই পাঁচটি জিনিস, এটার নাম হচ্ছে শিরিক। এই জন্য আল্লাহ তাআলা তাওহীদের নির্দেশের পরেই বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল বাকারা। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা এবং আসমানকে করেছেন ছাদ এবং আকাশ থেকে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিও না। সূরা আল বাকারা আয়াত 21-22। এখানে নিদ হচ্ছে শিরক। নিদ শব্দের অর্থ হচ্ছে একই পর্যায়ের বা কাছাকাছি পর্যায়ের কিংবা আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য বিধান করা, আর এটাই হচ্ছে শিরক। এই জন্য আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলার নাম, সত্তা, গুণ, কর্ম, অধিকার এই পাঁচটির যে কোনো একটির সাথে যদি কেউ কাউকে অংশীদার করে বা অস্বীকার করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। শিরকের প্রকারভেদ। শিরক দু প্রকার। এক, বড় শিরক। দুই, ছোট শিরক। বড় শিরক ও তার প্রকারসমূহ। বড় শিরক মৌলিকভাবে তিন প্রকার। এক, আল্লাহর সত্তা ও কর্মে শিরক করা, যা তাওহীদ ও রুবুবিয়্যাতে শিরক করা বলা হয়। দুই, আল্লাহর নাম ও গুণে শিরক করা, যা তাওহীদুল আসমা ওয়া সিফাতে শিরক করা। তিন, আল্লাহ তাআলার অধিকারে শিরক করা, যা তাওহীদুল ইবাদতে শিরক করা বলা হয়। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটির উদাহরণ জানব। এক, আশ-শিরক ফির রুবুবিয়্যাহ, আল্লাহর প্রভুত্বে শিরক করা। আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের সাথে দুটি জিনিস সংশ্লিষ্ট। একটি হচ্ছে তার সত্তা,
আরেকটি হচ্ছে তার কর্ম। এগুলো যদি কেউ অন্য কাউকে দেয় বা অস্বীকার করে তখন সেটাকে বলা হয় শিরিক ফির রুবুবিয়া বা প্রভুত্বে শিরিক করা। রুবুবিয়াতে শিরিক দুভাবে হয়: ক, অস্বীকার করার মাধ্যমে, খ, অংশীদার করার মাধ্যমে। ক, আল্লাহ তাআলা রুবুবিয়াতে অস্বীকার করার মাধ্যমে কিভাবে শিরিক হয়? আমরা জানি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন। আগে আলোচনা করেছি রব বলতে যা যা বোঝায়। তিনটি কাজ যা পৃথিবীতে আমাদের উপর আরোপিত হয়েছে তা হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি মালিকও, আর তিনি সবকিছু পরিচালনা করেন, অর্থাৎ তিনি রিজিক দেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি আমার অভাব পূরণ করেন, সমস্যা দূর করেন। এই যে ব্যাপক জিনিস তার পক্ষ থেকে এসেছে, এর সামান্যতম অংশ অস্বীকার করার নামই হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে অস্বীকার করার মাধ্যমে শিরক করা। এর আরেক নাম হচ্ছে আশরিক ফির রুবুবিয়া বিত-তা'তিল বা আল্লাহর রুবুবিয়াতের দাবি নিষ্ক্রিয়করণের মাধ্যমে শিরক করা। এটি আবার তিন প্রকার। এক, স্রষ্টার সত্তা অস্বীকার তথা সৃষ্টির কোনো স্রষ্টা নেই বলার মাধ্যমে শিরক, যেমন নাস্তিক, কমিউনিস্ট প্রমুখ লোকদের শিরক। দুই, যারা আল্লাহর কর্মকাণ্ডকে অস্বীকার করে, যেমন তারা তাকদীর অস্বীকার করে, যারা রসুল প্রেরণ অস্বীকার করে, যারা আল্লাহর শরীয়ত অস্বীকার করে, যারা আখিরাত অস্বীকার করে, যারা ফেরেশতা অস্বীকার করে। তিন, স্রষ্টা ও সৃষ্টির সত্যিকার অবস্থার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার শিরক, আর তা তিনভাবে হয়: স্রষ্টা ও সৃষ্টিকে একাকার করে দেখা, স্রষ্টা ও সৃষ্টি আলাদা সত্তা অস্বীকার করা, যেমন ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদে বিশ্বাসীদের শিরক, যেমন তাতে বিশ্বাসী ছিল ইবনে আরাবি, ইবনে হুদ, তিলমিশানি প্রমুখ। আমাদের সমাজে এটা আছে। কথায় কথায় কেউ বলে আল্লাহ কলবে বাস করেন। আপনারা কি জানেন এটা কোত্থেকে এসেছে? এটা আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্ম থেকে এসেছে, যেখানে বলা হয় যে স্রষ্টা সর্বভূতে বাস করেন। অনুরূপ যারা স্রষ্টাকে সৃষ্টির অভ্যন্তরে প্রবেশ করার মাধ্যমে প্রকাশ লাভ করেন বলে থাকেন, সেসব হুলুলি সম্প্রদায়ের শিরক। যেমন তাতে বিশ্বাসী ছিল হুসাইন ইবনে মানসুর হাল্লাজ ও তার মতো কিছু সুফি সম্প্রদায়। অনুরূপ যারা মনে করে স্রষ্টা কোনো সৃষ্টি আকারে নেমে আসেন, তারা অবতারবাদে বিশ্বাসী। অনুরূপ তাদের কেউ মনে করে যে কখনো কখনো স্রষ্টা নেমে এসে কোনো বৃহৎ ব্যক্তি অথবা আল্লাহর ওলির ভেতরে প্রবেশ করেন। এজন্য তিনি বলতে থাকেন আনাল হক, তথা আমি সেই। হিন্দু ধর্মের এই বাণী যারা উচ্চারণ করে তারা মনে করে সাক্ষাৎ নারায়ণ আল্লাহকে দেখলাম, নাউজুবিল্লাহ। এরা সবাই মুশরিক, কারণ আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টির ভেতরে প্রবেশ করেন না। তদ্রূপ যারা মনে করে সৃষ্টি ও স্রষ্টা এক হয়ে যায়, তাদের শিরক যা ইত্তেহাদ বলে খ্যাত। এরা মনে করে সৃষ্টি স্রষ্টাতে গিয়ে লীন হয়, তারা এটাকে বলে ফানাফিল্লাহ, তথা সৃষ্টি আল্লাহতে ফানা হয়ে গেছে। এরা হিন্দুদের নির্বাণতন্ত্র তথা মোক্ষবাদে বিশ্বাসী। এদের মধ্যে কেবল ওয়াহদাতুশ শুহুদ তথা অমুককে দেখলে আল্লাহকে দেখা হয়, আর এজন্য তারা বলে বেশাল শরীফ, মিলন শরীফ, যার জন্য মিলন হয়েছে। এদের মধ্যে কেউ কেউ মনে করে তারা স্রষ্টায় লীন হয়ে স্রষ্টার সত্তায় অবশিষ্ট থাকে। তারা এটাকে বাকাবিল্লাহ নাম দিয়ে থাকে। তখন নাকি তাদেরকে আর দেখা যায় না, কারণ তারা এখন পৌঁছে গেছে তাদের জায়গায়, নাউজুবিল্লাহ। এরকম যারা মনে করে তারা সবাই মুশরিক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এগুলো হচ্ছে একেবারে সরাসরি শিরক, কারণ ঈমানদার মাত্রই বিশ্বাস করে যে রব্বুল আলামিন তিনি ছিলেন, সৃষ্টি ছিল না, তারপর তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি সৃষ্টিতে প্রবেশ করেননি। আল্লাহ তাআলা তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد الإخلاص বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হচ্ছেন সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউই নেই সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4 আল্লাহ তাআলা কোথায় তা তিনি নিজে তুলে ধরে বলেছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া আর রহমানু আলাল আরশিস্তাওয়া আর রহমানু আলাল আরশিস্তাওয়া আর রহমান আলাল আরশিস্তাওয়া দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন সূরা তাহা আয়াত 5 আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক সূরা আল ইমরান আয়াত 2 সুতরাং স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বিষয় এটা বিশ্বাস করতে হবে খ আল্লাহ তাআলা রুবুবিয়্যাতে অংশীদার করার মাধ্যমে কিভাবে শিরিক হয় অংশীদার সাব্যস্ত করার মাধ্যমে শিরিক অর্থাৎ আল্লাহ তাআলা সত্তা স্রষ্টা হওয়া মালিক হওয়া ও পরিচালনায় সৃষ্টির কাউকে শরীক বলে বিশ্বাস করা এটা আবার কয়েকভাবে বিভক্ত প্রথম সত্তা ও কর্মে শিরিক করা এই জাতীয় শিরিক দুভাবে হয়ে থাকে এক আল্লাহর সত্তা অন্যের জন্য সাব্যস্ত করা কেউ নিজেকে ইলাহ দাবি করা বা সৃষ্টির স্রষ্টা দাবি করা এটি বনি আদমে বিরল জিনিস এই ধরনের দাবি সর্বপ্রথম নমরুদ করেছিল আল্লাহ তাআলা সে ঘটনা উল্লেখ করে বলেন ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবনোপকরণ দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর সে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না সূরা আল বাকারাহ আয়াত 258 অনুরূপ ফেরাউনও তা করেছিল আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করে বলেন هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى অনুরূপ ফেরাউনও তা করেছিল আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করে বলেন هل أتاك حديث موسى إذ ناداه ربه والوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى
فح فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি, যখন তার রব পবিত্র উপত্যকা তুয়ায় তাকে ডেকে বলেছিলেন ফেরাউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে। অতঃপর বলুন, তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও, আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করি যাতে তুমি তাকে ভয় করো। অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন, কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল। তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল। অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল, অতঃপর বলল, আমি তোমাদের সর্বোচ্চ রব। অতঃপর আল্লাহ তাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন। সূরা নাজিয়াত আয়াত 15-25। 2. অন্যের সত্তা আল্লাহর সত্তা হিসেবে সাব্যস্ত করা, যেমন কাদিয়ানীরা আল্লাহকে সামুদ্রিক অক্টোপাসের সাথে তুলনা করে থাকে। তথাকথিত দার্শনিকরা আল্লাহকে সাবেক ও তালি নামে অবহিত করে থাকে। 2. সৃষ্টি ও মালিকানায় শিরিক করা, যেমন হিন্দুদের তৃতীয়বাদ বা বহু ঈশ্বরবাদ। হিন্দুরা বলে যে 3 জন সত্তা আছে, একজন ব্রহ্মা, একজন বিষ্ণু আর আরেকজন মহেশ্বর। আবার কখনো কখনো তারা শিবও বলে থাকে। এরা হচ্ছে প্রথম সারির মুশরিক। নাসারাদের তৃতীয়বাদ। খ্রিস্টানরা 3 জনে বিশ্বাসী, পিতা, পুত্র এবং রুহুল কুদুস তথা পবিত্র আত্মা। অগ্নিপূজারী মাজুসদের 2 ইলাহ এর মতবাদ। অগ্নি উপাসকরা বলে থাকে যে জগতের 2 জন ইলাহ আছে, একজন হচ্ছে আহেরমান, আরেকজন হচ্ছে ইয়াজদান। যারা মনে করে সৃষ্টিকুল নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের স্রষ্টা, যেমন কাদারিয়া সম্প্রদায়, যারা মনে করে তারা নিজেদের কর্ম নিজেরাই সৃষ্টি করে। অনুরূপ যারাই আল্লাহর সাথে অন্য কোনো সত্তাকে ইবাদত পাওয়ার যোগ্য মনে করে, চাই তা চন্দ্র হোক কিংবা সূর্য কিংবা গ্রহ নক্ষত্র ইত্যাদি, যেমনটি সাবি সম্প্রদায় করে থাকে, অথবা গাছ-গাছালি বা অপর কোনো সৃষ্টি যার প্রতি বিশেষ ক্ষমতা আরোপ করে তার জন্য আল্লাহর কর্ম সাব্যস্ত করে। 3. আল্লাহর কর্ম তথা জগৎ পরিচালনায় শিরিক করা, আর তা 2 ভাবে হতে পারে। 1. জাগতিক কর্মকাণ্ডে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা, অর্থাৎ যারা মনে করে জগৎ পরিচালনায় আল্লাহ ছাড়াও অন্য কারো কর্তৃত্ব রয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের কওম তারকার মাধ্যমে জগৎ পরিচালিত হচ্ছে বিশ্বাস করত। তথাকথিত সুফিরা গাউস, কুতুব, ওয়াতাদ, আবদাল ইত্যাদির মাধ্যমে জগৎ পরিচালিত হচ্ছে বিশ্বাস করে। আবার কারো নিকট জগতের কোনো বিষয়ে বিশেষ জিনিসের নিজস্ব প্রভাব রয়েছে, যেমন আকাশের তারকারাজির প্রভাবে বিশ্বাসী, তাবিজ, তোমারের নিজস্ব প্রভাবে বিশ্বাসী হওয়া। অনুরূপ যারা মনে করে সূর্যে মঙ্গল রয়েছে, আর যে মঙ্গল পাওয়ার জন্য মঙ্গল শোভাযাত্রা করলো, তারাও এই ধরনের শিরিক করলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আপনাকে রিজিক দেন এবং সন্তান দেন। এখন আপনি যদি বিশ্বাস করেন যে অন্য কেউ রিজিক বা সন্তান দিতে পারে, তাহলে শিরিক হবে। এটা হচ্ছে রুবুবিয়াতের শিরিক, কারণ এটা আল্লাহর কর্ম। আপনি যদি মনে করেন রিজিক দিবে মঙ্গল শোভাযাত্রা করলে, তাহলে আপনি শিরিক করলেন। আপনি যদি মনে করেন যে রিজিক সূর্য দেয়, এর থেকে কিছু পাওয়ার আছে, তাহলে শিরিক হয়ে যাবে। অর্থাৎ আপনার উপর আপতিত যাবতীয় কর্মকে যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ন্যস্ত করেন, তাহলে আপনি শিরিক করলেন, মুশরিক বলে বিবেচিত হবেন। কিভাবে তারা মুশরিক হয় তা কি জানেন? আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি।
যদি কেউ মনে করে যে আমার ভাগ্য পরিবর্তন করতে পারে কোনো খাজা, বলে যে খাজারে তো দরবারে কেউ ফেরে না খালি হাতে, শুধু বলার কথা বলছে না, বরং তার মনে মনে বিশ্বাস আছে যে তার ক্ষমতা আছে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। যদি কেউ মনে করে যে তথাকথিত গাউস তথা উদ্ধারকারী আছে, তিনি উদ্ধার করবেন, তাহলে এটা শিরক হবে। অনুরূপভাবে আল্লাহর কাজ হচ্ছে তিনি সবকিছু পরিচালনা করেন, অন্য কেউ তা করতে পারে না। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ পৃথিবীর কিছু পরিচালনা করছে, পৃথিবীর 4 কোণে 4 কুতুব রয়েছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন, এই জাতীয় কোনো কিছু বিশ্বাস করলে এটা শিরক হবে। অনুরূপভাবে তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে যে আবদাল রয়েছে শহরের মধ্যে, তাদের একজন চলে গেলে আরেকজন তার জায়গায় স্থলাভিষিক্ত হন, যারা শহর নিয়ন্ত্রণ করে থাকেন, তাহলে এরকম বিশ্বাসী সবাই মুশরিক। কেউ যদি মনে করে যে আল্লাহর বান্দাদের মাঝে তথাকথিত ওতাদ বা পেরেক আছে, ওতাদ অর্থ পেরেক, তারা পৃথিবীর পেরেক হিসেবে আছে, তারা চলে গেলে পৃথিবী উল্টে যাবে, এরকম বিশ্বাসী সবাই মুশরিক। অনুরূপভাবে যারা বলে এই পৃথিবীর মধ্যে অনেক কাজ তারা করে দিতে পারে, আর আপনি বিশ্বাসও করলেন, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আপনি শিরক করলেন, কারণ আল্লাহর কর্ম অন্য কারোর জন্য সাব্যস্ত করলে তা শিরক হবে। আল্লাহর কাজ হচ্ছে আপনাকে রিজিক দেওয়া, আপনাকে জীবন দেওয়া, আপনাকে মৃত্যু দেওয়া, আপনার ভালো কিছু করে দেওয়া, অকল্যাণ থেকে আপনাকে মুক্তি দেওয়া, আপনার কোনো ভালো বা মন্দ করা। এ জাতীয় কাজগুলো যদি আপনি অন্য কারোর রয়েছে বলে বিশ্বাস করেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। এটা হবে শিরক ফির রুবুবিয়্যাহ তথা আল্লাহর প্রভুত্বে শিরক করা। এর কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। 2. শারঈ বিধান বা আল্লাহর শরীয়তগত কর্মকাণ্ডে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা, যেমন যারা মনে করে জগতে আল্লাহর বিধানের সাথে অন্য বিধান সমপর্যায়ের, আল্লাহর বিধান বিরোধী বিধান প্রবর্তনের অধিকার কারো রয়েছে, আল্লাহ শরীয়ত হিসেবে যা দিয়েছেন তা অন্য কারো পক্ষ থেকে দেওয়ার অধিকার রয়েছে। 2. আশরিক ফিল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম ও গুণে শিরিক। আমরা জানি যে আল্লাহ তাআলার নাম কোনো সংখ্যায় সীমাবদ্ধ নেই। আল্লাহর নাম 99টিতে সীমাবদ্ধ নয়। যারা বলে যে আল্লাহর 99টি নাম রয়েছে, তারা হাদিসের অর্থকে ভুল বুঝেছে, কারণ হাদিসে 99টি নামের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, নামের মোট সংখ্যা বর্ণনা করা হয়নি। ঠিক তেমনি আল্লাহর গুণও কোনো সংখ্যায় সীমাবদ্ধ নেই। প্রতিটি নামের অধীন এক বা একাধিক গুণ রয়েছে। আবার কোরআন ও হাদিসে আলাদা করে আল্লাহর বহু গুণ সাব্যস্ত করা হয়েছে। এসব নাম ও গুণগুলোর কোনো কিছুকে যারা অস্বীকার করবে কিংবা এগুলোর কোনো কিছু অন্য কাউকে দান করবে, তারা এ জাতীয় শিরকে পতিত হলো। তাহলে আমরা দেখছি যে এ প্রকার শিরক দুভাবে হয়ে থাকে। এক, আল্লাহর নাম ও গুণ অস্বীকার করা, যেমন বলা হয়ে থাকে আরবের মুশরিকরা আল্লাহর কোনো নাম অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির-রহমান, তথাপি তারা রহমানকে অস্বীকার করে। সূরা রদ আয়াত 30। কারো মতে এই নামটি তাদের কাছে বেশি পরিচিত ছিল না, এজন্য তারা কখনো রহমান নামটিতে বিশ্বাস করত না। আবার কেউ এই নামটিতে কোনো সৃষ্টির জন্য সাব্যস্ত করত। তারা মুসাইলামাতুল কাজ্জাবকে রহমান বা দয়াশীল বলতো। আল্লাহ তাআলা এটাকে তাদের এই কর্মকে খণ্ডন করে বলেন قل ادعوا الله أو ادعوا الرحمن. أعوذ بالله من الشيطان الرجيم. قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى. বলুন, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো, সকল সুন্দর নাম তো তারই। সূরা আল-ইসরা আয়াত 11।
বস্তুত বস্তুত তারা হঠকারিতাবশত আল্লাহর জন্য রহমান নাম অস্বীকার করত। বাস্তবে তারা জানত যে এটি আল্লাহর নাম। অনুরূপ জাহমিয়া সম্প্রদায় আল্লাহর নাম অস্বীকার করে থাকে। তারা আল্লাহর সকল নাম ও গুণ অস্বীকার করে। অনুরূপ মুসলিম দার্শনিক বলে পরিচিত তথাকথিত ব্যক্তিবর্গ আল্লাহর নাম অস্বীকার করে, কারণ তাদের নিকট জগৎ সৃষ্টি হয়েছে আকলুল ফাআল বা কর্মক্ষম বিবেক। আল্লাহ বলতে তারা বুঝে নাম সর্বস্ব ধরে নেওয়া এক সত্তা, যার কোনো নামও নেই, গুণও নেই। অনুরূপ কারামাতাহ সম্প্রদায় অন্য কিছু মনে করে থাকে, তারাও আল্লাহর নাম ও গুণ অস্বীকার করে। অনুরূপ যারাই আল্লাহর নাম ও গুণের কিছু জানার পরও তা অস্বীকার করবে, তারাও এ ধরনের শিরকে পড়বে, যেমন মুতাজিলা সম্প্রদায় ও চরমপন্থী কালাম শাস্ত্রবিদরা। 2. আল্লাহর নাম ও গুণে অন্যকে শরীক বা অংশীদার করা, আর তা দুপ্রকার। প্রথম প্রকার, আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে সৃষ্টির কারো জন্য সাব্যস্ত করা। এ জাতীয় শিরক কয়েকভাবে হতে পারে। ক. আল্লাহ তাআলার নামসমূহের কোনো নাম অন্য কারো জন্য সাব্যস্ত করা। যারাই তাদের উপাস্যদেরকে আল্লাহ তাআলার নামের মতো নাম দেয়, তারাই এই ধরনের শিরকে লিপ্ত। যেমন হিন্দুরা তাদের বিভিন্ন অবতারকে আল্লাহর নামসমূহের মতো নাম দিয়ে থাকে। অনুরূপভাবে কোনো বাতিনি গ্রুপের লোকেরা, যেমন লেবাননের দ্রুজ সম্প্রদায়, সিরিয়ার নুসাইরি সম্প্রদায়, পাক ভারতীয় আগাখানি ইসমাইলি সম্প্রদায়, তাদের ইমামদেরকে আল্লাহর নামসমূহে অবহিত করে। আল্লাহর নামগুলো যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনি শিরক করলেন। যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান। যদি আপনি মন থেকে বুঝে শুনে কাউকে রহমান বলেন, তাহলে অবশ্যই শিরক করলেন। সুতরাং এমন কোনো নাম আল্লাহর আছে তা অন্য কাউকে দেওয়া কখনো জায়েজ নয়, যা অন্য কাউকে দেওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত নয়। যেমন রাজ্জাক, এগুলোকে মুবালাগা তথা বাড়তি অর্থবোধক শব্দ বলা হয়। তবে কিছু নাম আছে যা আল্লাহর জন্য সাব্যস্ত আছে, আবার কোনো বান্দার জন্য সাব্যস্ত করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণবাচক নাম রউফ ও রাহিম, যা গুণবাচক নাম বা গুণ হিসেবে রাসূলের জন্য সাব্যস্ত করা যাবে। কিন্তু যেসব নামও আলিফ লাম দিয়ে ব্যবহৃত হলে তখন কেবল আল্লাহর জন্য নির্ধারিত হয়ে যাবে। সুতরাং আর রউফ ও রহিম হচ্ছে আল্লাহ তাআলা। অবশ্য আল্লাহর আরও কিছু নাম আছে যা আলিফ লাম দিয়ে বা আলিফ লাম বাদে কোনোভাবেই আল্লাহ ব্যতীত আর কারো জন্য সাব্যস্ত করা যাবে না। যেমন আর রহমান, এটিকে আল হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তা প্রযোজ্য, অন্য কারো জন্য তা ব্যবহৃত হতে পারে না। সুতরাং এগুলো আল্লাহর এমন নাম যা কোনোভাবেই অন্য কাউকে দেওয়া যাবে না। সুতরাং রাজ্জাক আল্লাহর নাম, অন্য কাউকে তা কোনোভাবেই দেওয়া যাবে না। গাফফার আল্লাহর নাম, তা কোনোভাবেই অন্য কাউকে দেওয়া যাবে না। এগুলো এমন নাম যা অন্য কাউকে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। খ. আল্লাহর গুণকে অন্য কারো জন্য সাব্যস্ত করা। উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম যে আল্লাহর নাম অন্য কাউকে দিলে শিরক করা হয়, আর আপনি মুশরিক হয়ে যান। এখন আলোচনা করব আল্লাহ তাআলার গুণ কিভাবে শরীক হয়। আল্লাহর গুণগুলোকে আমরা তিনটি মৌলিক অংশে নিয়ে যেতে পারি। একটি হচ্ছে তিনি সবকিছু জানেন, আরেকটি হচ্ছে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, আরেকটি হচ্ছে সবকিছু তার নির্দেশে চলে। এই জন্য এই তিনটিকে বলা হয় আল্লাহর মৌলিক গুণ। একটি হচ্ছে আল কুদরাতুল কামিলাহ, পরিপূর্ণ শক্তি বা পূর্ণ সক্ষমতা।
এটি আল্লাহ তাআলার জন্য অন্য কারোর জন্য সাব্যস্ত করলে শিরক হয়ে যাবে। আরেকটি হচ্ছে ইলমুল গায়েব, অনুপস্থিত বিষয়ের জ্ঞান, যা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করলে শিরক হয়ে যাবে। আর তৃতীয়টি হচ্ছে হুকুম ও শরিয়াত তথা আইন ও বিধান, এটি আল্লাহ তাআলা দিবেন। অন্য কেউ যদি আইন ও বিধান দেওয়ার দাবি করে বা অন্য কারোর জন্য কেউ যে অধিকার সাব্যস্ত করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। এই জন্য আমাদের জানতে হবে যে তিনটি জিনিসে শিরক কিভাবে হয়। আমরা তা উদাহরণ সহকারে এখন জেনে নিব। সংক্ষেপে, আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক তখনই হয় যখন কেউ নিম্নোক্ত বিষয়গুলো আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাব্যস্ত করবে: 1. কুদরতে কামেলা বা পরিপূর্ণ ক্ষমতা। 2. ইলমুল গায়েব, গায়েবী বা অদৃশ্য জ্ঞান। 3. আল হুকমু ওয়াশ-শারউ, আল্লাহর নির্দেশ ও শরিয়াত। এই তিনটি জিনিসের মধ্যে যে ব্যক্তি শরিক করবে সে আল্লাহর নাম এবং গুণের মধ্যে শিরককারী। 1. আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা বা অপার শক্তির সাথে যারা শিরক করে, তাদের উদাহরণ হলো ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি, মৃত্যু, জীবন, বিপদাপদ থেকে উদ্ধার ও উদ্দেশ্য হাসিলকারী বলে বিশ্বাস করে। যেমন অনেক অজ্ঞ মূর্খ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমনটি বিশ্বাস করে থাকে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। বলুন, নিশ্চয় আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। সূরা আল জিন আয়াত 21। দেখুন রাসূলের ক্ষেত্রে কি বলা হয়েছে। অনেক সুফিরা তাদের পীর সাহেব সম্পর্কে এমনটি বিশ্বাস করে থাকে। অনুরূপভাবে অনেক কবরবাসী কোনো লোক সম্পর্কে বিশ্বাস পোষণ করে থাকে। যে কবরবাসী তাদের ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখে। তদ্রূপ অনেক জাদুকর জাতীয় লোকদের সম্পর্কেও এ ধরনের বিশ্বাস পোষণ করে। অনুরূপভাবে শিয়া সম্প্রদায়ও তাদের ইমামদের ব্যাপারে এ ধরনের বিশ্বাস করে থাকে। 2. আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের সাথে যারা শিরক করে থাকে, তারা সেসব লোক যারা আল্লাহ দ্বারা অন্য কাউকে গায়েব জানে বলে বিশ্বাস করে। যেমন অনেক অজ্ঞ মূর্খ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মনে করে থাকে যে তিনি সকল গায়েব জানেন। অনেক সুফিরা তাদের পীর সাহেব সম্পর্কে বিশ্বাস করে যে তারা গায়েব জানে। আবার অনেকে কবরবাসী কোনো লোক সম্পর্কে এ ধরনের বিশ্বাস পোষণ করে থাকে। তদ্রূপ অনেকে জিন, প্রেতাত্মা ইত্যাদি বিশ্বাস করে যে তারাও গায়েব জানে। অনুরূপভাবে শিয়া সম্প্রদায় তাদের ইমামদের ব্যাপারে বিশ্বাস করে যে তারা গায়েব জানে। যারা গায়েবী ইলমের দাবি করে তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানে। তারা আল্লাহর ইলমুল গায়েব গুণে শিরক করছে। অনুরূপ গায়েবী ইলমে দাবি তারাও করে যারা হাত গণনা করে বলে যে তোমার এটা হবে, ওটা হবে ইত্যাদি। অথচ হাতে কি কোনো জায়গায় লেখা আছে যে এটা হবে, ওটা হবে? এখানে তারা শিরক করছে এবং সে মিথ্যা বলছে। এটা বললে শরিক হবে। আমাদের দেশে অনেকেই গণকের কাছে যায়, অথচ যদি কেউ গণকের কাছে যায় তবে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40 দিন তার সালাত কবুল হবে না। আর যদি গণকের কাছে গিয়ে সে যা বলেছে তা বিশ্বাস করে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত আল্লাহর কিতাবের সাথে কুফরি করল। আহমদ মুসনাদ 15 খণ্ড 331 পৃষ্ঠা, হাদিস নং 9536। কারণ সে মনে করছে যে এই ব্যক্তি গায়েব জানে। অনুরূপ যারা এরকম মনে করবে যে তার পীর হোক অথবা গণক হোক অথবা দুনিয়ার যে কোনো জিনিস হোক, এমনটি অনেকে টিয়া পাখিও গায়েব জানে বলে বিশ্বাস করে, তারা সবাই মুশরিক। অনেক সময় দেখা যায় কেউ কাঠি দিয়ে জমিনের বুকে আঁকাঝুঁকি করে বলে যে তোমার এটা হবে, ওটা হবে, তারাও শিরক করে।
অনেক সময় আবজাদের এক ধরনের সত্তা, এক ধরনের সংখ্যা তত্ত্ব হিসেব করে বলে যে তোমার এটা হবে ওটা হবে। ওরা সবাই শিরিক করছে। বস্তুত আল্লাহ তাআলা গায়েবে ইলম কাউকে দেননি। এটা তার কাছেই রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আর গায়েবের চাবি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত রয়েছেন। তার অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না যা রসযুক্ত কিংবা শুষ্ক, এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আল-আনআম আয়াত 59। সুতরাং যারা ইলমুল গায়েবের দাবিদার তাদের প্রত্যেকেই শিরিক করছে। সেটা পীর হতে পারে, আপনাদের পরিচিত কোনো বাবা হতে পারে। অনেকেই বলে থাকে যে পুলিশ তাকে যে সমন দিয়েছে, অমুক বাবা তা সাদা করে দিতে পারে। তিনি চোখ বন্ধ করে উদ্ধার করতে পারেন। তার চোখ বন্ধ করলে সবকিছু জানা হয়ে যায়। এ জাতীয় লোকগুলো সবাই শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন তার রাসূলকে। এর বাইরে যদি কোনো ব্যক্তি ভবিষ্যৎ বক্তা পাওয়া যায়, তারা সবাই আল্লাহর এই গুণটিতে শিরিক করছে। আর যারা বিশ্বাস করবে যে তার ক্ষমতা আছে, তারাও শিরিক করছে। কারণ এটাই সবাইকে মানতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে গায়েবের কোনো বিষয় জানে না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েবের কোনো বিষয় জানে না। 3. আল্লাহর শরীয়ত ও হুকুমের সাথে যারা শিরিক করে থাকে। হুকুম ও বিধানদাতা হচ্ছেন আল্লাহ, তাই হাকাম আল্লাহর একটি নাম। হুকুম বা বিধান প্রদান করা আল্লাহর গুণ। তারা শিরিক করছে যারা আল্লাহর বিধানের বিপরীতে মানুষের জন্য নিজেরা বিধান দেওয়ার ক্ষমতা রাখে বলে দাবি করে। অনুরূপ তারাও শিরিক করছে যারা নিজেরাই আল্লাহর শরীয়ত পরিবর্তন করে দেয়। এরা আল্লাহর সাথে তার বিধানদাতা গুণে শরিক করছে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের নাকি এমন কতগুলো শরীক রয়েছে যারা এদের জন্য দিন থেকে শরীয়ত প্রবর্তন করেছে যার অনুমতি আল্লাহ দেননি। সূরা শুরা আয়াত 21। আল্লাহ তাআলা আরো বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। হুকুম কেবল আল্লাহর কাছেই, তিনি সত্য বর্ণনা করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। সূরা আল-আনআম আয়াত 57। আরো বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বিধান দেওয়ার অধিকার শুধু মাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে। সূরা আল-ইউসুফ আয়াত 40। আরো বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। হুকুমের মালিক তো আল্লাহই, আমি তারই উপর নির্ভর করি, আর আল্লাহরই উপর যেন নির্ভরকারীরা নির্ভর করে। সূরা ইউসুফ আয়াত 67। আরো বলেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু
في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون। আর তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তারই, বিধান তারই, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা আল কাসাস আয়াত ৭০। আরো বলেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আর আপনি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকবেন না, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। আল্লাহর সত্তা ছাড়া সমস্ত কিছুই ধ্বংসশীল, বিধান তারই, এবং তারই কাছে আমরা প্রত্যাবর্তিত হবে, তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আল কাসাস আয়াত 88। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হুয়াল হাকাম ইলাইহিল হুকমু। আল্লাহই হলেন হাকাম, বিচারপতি, এবং তার নিকটই ন্যায় বিচার ও নির্দেশ। আবু দাউদ আস-সুনান, হাদিস নং 4955। আজ শরিয়ত প্রবর্তকের অভাব নেই, নতুন নতুন শরিয়ত আসছে। আল্লাহর শরিয়ত বিরোধী নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করছে, আর সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা দুনিয়ার কর্মকাণ্ডগুলোর ব্যাপারে বলছি না, যেগুলো আল্লাহর দ্বীনের শরিয়তের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু যেখানে আল্লাহর সুস্পষ্ট বিধান প্রদান করা হয়েছে, সেগুলোতে যারা আল্লাহর বিধান নিজেরা পরিবর্তন করবে, তারা মুশরিক হয়ে যাবে, কারণ তারা আল্লাহর নাম হাকাম এর সাথে শরীক করছে। আল্লাহ তাআলার গুণ হুকুমদাতা, শরীয়তদাতা এর সাথে তারা শরীক করছে। বর্তমানে যারা এই ধরনের শিরকে লিপ্ত, তাদের উদাহরণ হলো সেসব লোকেরা যারা আল্লাহর মতো শরীয়ত প্রবর্তনের অধিকার তাদের আলেম ও শাসকদের দিয়ে থাকে। অনুরূপ ওই সমস্ত জাতি যারা সরকার ও পার্লামেন্টকে আল্লাহর আইন বিরোধী আইন রচনার অনুমতি দিয়েছে। অনুরূপভাবে যারা আল্লাহর আইন পরিবর্তন করে তদস্থলে অন্য আইন বিচার করা শ্রেয় বা জায়েজ, বা আল্লাহর আইন ও অন্যান্য আইন সমমানের মনে করে থাকে, শিরকের এ সমস্ত প্রকার আল্লাহর গুণাবলীর সাথে সম্পৃক্ত। দ্বিতীয় প্রকার, সৃষ্টির কারো নাম ও গুণাবলী আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা। যেমন ইহুদীরা আল্লাহ তাআলার জন্য এমন সব গুণ সাব্যস্ত করে যা আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে না। যেমন আল্লাহর হাত রুদ্ধ বলা, আল্লাহ তাআলা ক্রন্দন করেন বলা। অনুরূপভাবে নাসারারা আল্লাহর জন্য সন্তান দাবি করা, স্ত্রী দাবি করা, আরবের মুশরিকরা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করা ইত্যাদি। পৃষ্ঠা 3, আশ-শিরক ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক। আমরা এখন আলোচনা করব এমন একটি জিনিস সম্পর্কে যাতে আরবের মুশরিকরা গণহারে লিপ্ত ছিল। এর আগে যেগুলো আলোচিত হলো, অর্থাৎ রুবুবিয়াত ও আসমা ওয়া সিফাত, সেগুলোতে আরবের মুশরিকরা ব্যাপকভাবে লিপ্ত ছিল না। তারা বিশ্বাস করব যে আল্লাহ সবকিছু করেন। যেমন আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলান্নাল্লাহ। আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই বলবে আল্লাহ। সূরা জুমার আয়াত 38। আরো বলেন, قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر ফাসায়াকুলান্নাল্লাহা ফাকুল আফালা তাত্তাকুন। বলুন কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবন উপকরণ সরবরাহ করেন, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত থেকে কে বের করেন
এবং মৃতকে জীবিত থেকে কে বের করেন, আর সব বিষয়কে নিয়ন্ত্রণ করেন, তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা ইউনূস আয়াত ৩১। তারা মৌলিকভাবে আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করত না। অনুরূপভাবে তারা আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করত না। তবে তারা আল্লাহ কিছু আফআল কথা কর্মকে অস্বীকার করত। এই জন্য তারা মুশরিক ছিল। কিন্তু যে জায়গাতে আরবের মুশরিকেরা বেশি শিরিক করত তা হচ্ছে ইবাদতের শিরিক। এটা হচ্ছে উলুহিয়াতের শিরিক। এটা কি জিনিস? এটা জানার জন্য আপনাকে ইবাদতের অর্থ জানতে হবে, তাহলে আপনার জন্য তা চেনা সহজ হয়ে যাবে। ইবাদত পরিচিতি। ইবাদত শব্দের অর্থ উপযোগী হওয়া, অনুকূল হওয়া, দাসত্বের জন্য মাথা ঝুঁকে দেওয়া, আনুগত্যের মাধ্যমে কারো কাছে নিজেকে সঁপে দেওয়া। যে রাস্তায় চলতে চলতে চলার উপযোগী হয়েছে সেটাকে আরবিতে বলা হয় তরিকুন মুআব্বাদ, উপযোগী রাস্তা। আর দাস যেহেতু আল্লাহর নির্দেশ মানতে বাধ্য, এজন্য আমাদের নাম হচ্ছে আবদ। শুধু আমরাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাস ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর নিশ্চয় যখন আল্লাহর বান্দা দাস তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন তারা তার কাছে ভিড় জমালো। সূরা আল জিন আয়াত ১৯। আবার যখন আল্লাহ তাআলা তাকে মিরাজে নিয়ে গেছেন, এখানেও তাকে আব্বা দাস বলে ঘোষণা করেছেন। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দা দাসকে রাতের মাধ্যমে ভ্রমণ করালেন, আর মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমরা দিয়েছি বরকত, যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আল ইসরা আয়াত ১। আল্লাহ তাআলা তার নবীকে কোরআন নাজিলের ব্যাপারে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমরা আমাদের বান্দা দাস এর প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সাহায্যকারীকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা আয়াত ২৩। এখানেও আল্লাহ তাআলা তার নবীকে দাস বলেছেন। সুতরাং বোঝা গেল আমরা সবাই আল্লাহর দাস। এই যে দাসত্ব, এটাই হচ্ছে উবুদিয়া। দাসত্ব আমরা প্রকাশ করব আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য তা প্রকাশ করতে পারি না। এই ইবাদত বা দাসত্ব যে আমরা করব, তা কিভাবে করব? বস্তুত ইবাদতের দুটি দিক আছে। এক, কিভাবে ইবাদত করব। দুই, কি দিয়ে ইবাদত করব। মনে রাখবেন আল্লাহ তাআলার জন্য একটি বিশুদ্ধ ইবাদত হতে হলে উপরোক্ত দুটি দিকই লাগে। কিন্তু শিরক হতে হলে এই দুটি দিক লাগে না। প্রথমত, কিভাবে ইবাদত করবেন? তার উত্তর হচ্ছে, এ বিষয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত হচ্ছে ইবারাতুন আম্মা ইয়াজমাউ কামালাল মাহাব্বাতি ওয়াল খুদুই ওয়াল খাউফ। যাতে কয়েকটি জিনিসের সমাহার থাকবে: পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয় ও পরিপূর্ণ ভয়। ইবনে কাসির তাফসিরুল কুরআনিল আজিম ১ খণ্ড ১34 পৃষ্ঠা।
যে কোনো ইবাদতে এই জিনিসগুলো থাকতে হবে। আপনি যখন সালাত পড়ছেন, এই সালাত পড়ার সময় আপনাকে অবশ্যই পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় দিয়ে সালাত পড়তে হবে, আবার ভয়ও তাতে যোগ হতে হবে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে যাদেরকে দেখলে মনে হয় তারা সালাত আদায় করছে না, বরং ট্রেনিং করছে। সুতরাং সালাতের মধ্যে অবশ্যই এই তিনটি জিনিস থাকতে হবে: পরিপূর্ণ বিনয়, পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ ভয়। আল্লাহর জন্য বিনীত হতে হবে এবং ভালোবাসার সাথে সালাত আদায় করতে হবে, তাকে ভয়ও পেতে হবে। শুধু উঠবস করলেই সালাত আদায় হয় না। দ্বিতীয়ত, কি দিয়ে ইবাদত করবেন এ ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলিল যাহিরাতি ওয়াল বাতিনাতি। ইবাদত এমন একটি ব্যাপক নাম যা কথা হতে পারে, আবার কাজও হতে পারে, প্রকাশ্য হতে পারে, আবার অপ্রকাশ্য হতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমু ফাতোয়া 10 খণ্ডের 149 পৃষ্ঠা। যেমন তাওহীদ, সালাত, যাকাত, সওম, হজ, সত্য কথা বলা, আমানত প্রত্যার্পণ করা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অঙ্গীকার পূরণ করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা, প্রতিবেশী, ইয়াতিম, মিসকিন, দাস শ্রেণী, জীবজন্তুর প্রতি ভালো ব্যবহার করা, অনুরূপভাবে দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, তার জন্য দিনকে একান্ত করা, তার নির্দেশ প্রতিপালনে সবর করা, তার নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, তার উপরে ভরসা করা, তার রহমতের আশা করা, তার আযাবের ভয় করা ইত্যাদি, যা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রবর্তন করেছেন। মোট কথা, কোরআন ও সুন্নাহ যা ইবাদত বলে স্বীকৃত সেগুলো করলে ইবাদত গণ্য হবে, অন্যথায় ইবাদতে গণ্য হবে না। কিন্তু কোরআন সুন্নাহ যা এসেছে তা যদি অন্য কারোর জন্য করা হয় তাহলে তা শিরিক হয়ে যাবে। যেমন কেউ সালাত আদায় করছে মূর্তির সামনে আর তার মনে কিছুই নেই, তাহলেও শিরিক হয়ে যাবে। অথবা পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়েছেন, অথচ ইবাদত কিছুই করেনি, শুধু মনে মনে বেশি ভালোবেসেছেন খাজা, পীর সাহেব, বাবা, স্ত্রী অথবা ফুটবলকে। এগুলোর মাধ্যমে আপনি শিরিক করে ফেলছেন। কেননা আল্লাহ তাআলা ইবাদতের কোনো একটি অংশ যদি আপনি অন্য কাউকে দেন তাহলেও শিরিক হয়ে যাবে। এখানে পুরোটা হওয়া জরুরি নয়। এজন্য দেখা যায় অনেক মানুষ ফুটবলের ইবাদত করে, অনেক মানুষ বইয়ের ইবাদত করে, কেউ কেউ সাধারণ একটি নিকৃষ্ট জিনিসের ইবাদত করে, যেমন বট গাছের ইবাদত, তুলসী গাছের ইবাদত। সুতরাং যার জন্য আপনার পূর্ণ ভালোবাসা এবং সম্পূর্ণ বিনয় প্রকাশ পাবে সেটাই শিরকে রূপান্তরিত হয়ে যাবে। আপনি দেখবেন মসজিদে এসেছেন সালাত আদায়ের জন্য, কিন্তু অন্তর লেগে আছে অন্য একটি জিনিসের মাঝে। দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য সালাত আদায় করছেন, এটা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য করা হয়নি, এজন্য তা শিরক হয়ে গেছে। কিন্তু ইবাদত আল্লাহর জন্য হতে হলে দুটি জিনিসই লাগবে। প্রথমত, জিনিসটি আল্লাহ তাআলা এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত হতে হবে। দ্বিতীয়ত, তাতে দুটি জিনিস থাকতে হবে, অর্থাৎ ইবাদত করার সময় আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় থাকতে হবে। যেমন আপনি যাকাত দিচ্ছেন, আর যাকাত হচ্ছে অনুমোদিত বিষয়, মনে মনে আল্লাহকে ভালোবেসে দিয়েছেন, তা ঠিক আছে, যাকাত আদায় হয়েছে। যখন আপনি যাকাত দিচ্ছেন অনুমোদিত জিনিস ঠিক আছে, কিন্তু এর দ্বারা আপনার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে আপনি নির্বাচনে দাঁড়াবেন, তাহলে সেটি শিরক হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ইবাদত না হলেও এটা শিরক হয়ে যায়। এজন্য শিরকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শিরকা ফি হাযিহিল উম্মতি আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদাই আলা সাফাতিন সাউদাইন ফি যুলমাতিল লাইলি
এই উম্মতের মধ্যে শিরিক হচ্ছে এত বেশি সূক্ষ্ম জিনিস যে অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিঁপড়া বেয়ে চলেছে। আহমদ আল মুসনাদ 4 খণ্ডের 403 নম্বর পৃষ্ঠা, আবু ইয়ালা নং 58, শেখ আলবানী হাদিসটিকে সহিহুল জামে নং 3730 সহি বলেছেন। শিরক থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলেন মানুষ যেন এই দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার কাছে জেনে শুনে শিরিক করার থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি যা জানি না তা থেকেও। সহিহুল জামে 3731। এই জন্য আমাদের উচিত হবে তাওহীদের চারপাশে পাহারা বসানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক যেন না আসতে পারে এজন্য তাওহীদের চারপাশে পাহারা বসিয়েছেন। যখন কেউ এসে কোনো কথা বলছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়নি, তখন তিনি বলেছেন, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়েছ? যখনই তিনি কোনো একটা ভালো কথা বলেছে কিন্তু এর মধ্যে একটি খারাপ দিক রয়েছে, সঙ্গে সঙ্গে তিনি এটার প্রতিবাদ করেছেন, তাকে সাবধান করেছেন, কখনো কখনো তাকে বিশুদ্ধ পদ্ধতিটি জানিয়ে দিয়েছেন। এজন্য আমাদেরকে শিরকের চারপাশে পাহারা বসাতে হবে। আল্লাহর ইবাদতের শিরকের বিভিন্ন প্রকার। ইবাদতে শিরক দুভাবে হয়। এক, যা দিয়ে আল্লাহর ইবাদত করতে হয় তা অন্যের জন্য প্রদান করার মাধ্যমে শিরক করা, অর্থাৎ আল্লাহ যা কিছু ভালোবাসেন, সন্তুষ্ট হন, বান্দার এসব কথা ও কাজ প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য তা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা। মানুষের কর্মকাণ্ড 3 ধরনের। 1, মানুষ কিছু কাজ মুখে করে। 2, কিছু কাজ হাতে করে, এবং 3, কিছু কাজ অন্তরে করে। ঠিক তেমনি আল্লাহর ইবাদতের শিরকও 3 ধরনের হয়ে থাকে। যেমন আপনি মনে মনে ভরসা করেছেন কোনো ব্যক্তির উপর, নাউযুবিল্লাহ, তাহলে শিরক হয়ে যাবে। আপনি মনে মনে ভরসা করেছেন কোনো কবরের উপর, নাউযুবিল্লাহ, তাহলে শিরক হয়ে যাবে। অনুরূপ আপনি মনে মনে ভয় পেয়েছেন, যার ফলে বললেন এই 2টি টাকা দিয়ে আসো, তা না হলে গাড়িটি উল্টে যাবে। এরকম ধারণা করলে শিরক হয়ে যাবে। আপনি দেখতে পাবেন কিছু লোক চট্টগ্রাম থেকে আসার পথে কেউ যদি মাজারের পাশ দিয়ে গাড়িতে করে আসে, তাহলে মাজারে গিয়ে টাকা দিয়ে আসে, এই ভয়ে যে কোনো সময় গাড়ি উল্টে দিতে পারে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম, শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াত প্রাপ্ত। সূরা আল-আনাম আয়াত 82। আর মুশরিকরা সবসময় ভয়ের মধ্যে থাকে। এই জাতীয় ভয়টা হচ্ছে শিরক, যেটাকে বলা হয় গোপন ভয়। অনুরূপভাবে মনে মনে আশা করছেন যে উনি আমার অবস্থা ভালো করে দিবেন, তাহলে শিরক হয়ে যাবে। বোঝা গেল যে কিছু শিরক আছে যা মনে মনে হচ্ছে, আবার কিছু শিরক এমন আছে যা চাওয়ার মাধ্যমে হচ্ছে। যেমন আপনি কবরের কাছে গিয়ে বলছেন আমাকে কিছু দাও, তাহলে বড় শিরক হয়ে যাচ্ছে। অনুরূপ আপনি কারো কাছে আশ্রয় চাইলেন, বিপদ থেকে উদ্ধার কামনা করলেন যে হে অমুক আমাকে আশ্রয় দিন বা উদ্ধার করুন, তাহলে আপনি শিরক করলেন। আবার কিছু শিরক এমন রয়েছে যা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা হয়। যেমন কারো জন্য সাজদা করলেন, কারোর জন্য জবেহ করলেন, কারোর জন্য মানত করলেন ইত্যাদি। তাহলে বোঝা গেল যে কিছু কাজ অন্তরের অভ্যন্তরে থেকেও শিরক হয়। অনুরূপ কিছু কাজ মুখ থেকেও শিরক হয়, আর কিছু হয় কর্মকাণ্ডে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কবরে যায়, কিন্তু তারা কি বাস্তবে জিয়ারত করার জন্য যায়? যদি জিয়ারত করার জন্যই হতো তাহলে তো নিজের পিতামাতার কবরেই আছে, সেখানে যায়নি কেন? সেখানে না গিয়ে তার অমুক দরবার শরীফের খাজা বাবার কাছে যাবে, অথবা সিলেটে যাবে, অথবা চট্টগ্রামে যাবে, অথবা
আজমিরে যাবে অথবা বাগদাদ কিংবা দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়াবে আর বলবে আমি বরকত নিচ্ছি, নাউজুবিল্লাহ। এরা মূলত কবর থেকে কিছু পাওয়ার আশা নিয়েই সেখানে যায়। এই সবই মারাত্মক শিরিক। তাহলে বোঝা গেল যে কর্মকাণ্ডের মাধ্যমে শিরিক হয়, মুখের জিহ্বার মাধ্যমে শিরিক হয় এবং অন্তরের মাধ্যমে শিরিক হয়। কেউ যদি আল্লাহকে ছাড়া অন্য কারো জিকির করে তাহলে শিরিক হয়ে যাবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নির্দেশিত আর এটি পড়লে সওয়াব হবে, ইবাদত হবে, অথচ আমি দেখেছি ঢাকায় কিংবা বিভিন্ন জায়গায় হুব্বে খোদা, হুব্বে রাসূল, ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। এই জাতীয় শিরিকগুলো আপনাদের দেশে হচ্ছে। এই জাতীয় শিরিক সম্পর্কে না জানলে যে কোনো মানুষ শিরকে পতিত হয়ে যেতে পারে। উক্ত আলোচনা থেকে স্পষ্ট হলো যে জাতীয় শিরিক 3 প্রকার। এক, জিহ্বা দ্বারা করা ইবাদত, যেমন আল্লাহ তার কাছে দোয়া করা ভালোবাসেন, তার কাছে সাহায্য চাওয়া ভালোবাসেন, তার কাছে উদ্ধার কামনা করা ভালোবাসেন, তার তাসবিহ পাঠ করা ভালোবাসেন, সেটা অন্য কারোর জন্য করা। 2, অন্তর দিয়ে করা ইবাদত, যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি আল্লাহর জন্য যেমন হওয়া দরকার সেরকম বিনয়ী হওয়া, সেরকম ভীত হওয়া, অন্য কারো কাছে সেরকম আশা করলে, অন্য কাউকে গোপন ভয় করলেও তা শিরিক হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে আনুগত্য, ইচ্ছা, নিয়ত, প্রত্যাবর্তন ইত্যাদিও এর অন্তর্ভুক্ত। 3, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা ইবাদত, যেমন আল্লাহ তাআলা তার জন্যই সাজদা, রুকু, সালাত, জবেহ, মানত ইত্যাদি ভালোবাসেন। এর কোনো কিছু যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে করে তবে তা হবে আল্লাহর ইবাদতে শিরিক। 2, যেভাবে আল্লাহর ইবাদত করতে হয় তা অন্য কারোর জন্য প্রদান করলে, অর্থাৎ তা অন্য কারোর জন্য নিবেদিত হলে সেটাও ইবাদতে শিরিক করা হয়। আল্লাহ তাআলার ইবাদত সংগঠিত হওয়ার জন্য 2টি জিনিস থাকতে হয়। 1, পরিপূর্ণ ভালোবাসা, 2, পরিপূর্ণ বিনয়। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য পরিপূর্ণ ভালোবাসা প্রদান করে তাহলে আল্লাহর সাথে ইবাদতে শিরিক করলো। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পরিপূর্ণ বিনয় প্রদান করে তাহলে সে আল্লাহর সাথে তার ইবাদতে শিরিক করলো। 2য় প্রকার শিরিক, ছোট শিরিক। শিরকে আসগর বা ছোট শিরিক বলতে বোঝায় এমন সব নিয়ত, কাজ ও কথা যা কোরআন ও সুন্নাহয় শিরক বলে ঘোষিত হয়েছে, তবে তা সরাসরি আল্লাহর রুবুবিয়ত, আসমা ও সিফাত অথবা উলুহিয়াতের সাথে সাংঘর্ষিক হয়নি। শিরকে আসগরগুলোও যে কোনো কবিরা গুনাহের চেয়েও বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আল্লাহ তাআলার নামে মিথ্যা শপথ করা উত্তম মনে করি। অন্য কারো নামে শপথ করার চেয়ে। আত-তাবারানী আল মুজামুল কাবির 9 খণ্ডের 183 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 8902। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহর নামে না, কেননা অন্য কারো নামে মিথ্যা শপথ করলে তা শিরকে আসগর হয়ে যাবে। অপরদিকে আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শিরকে আসগর। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন এটাও ওইদের মধ্যে আছে। আল্লাহ তাআলা ক্ষমা নাও করতে পারেন যদি না তওবা করে। এজন্য এটা হচ্ছে মারাত্মক গুনাহ। শিরকে আসগর চেনার উপায়। শিরকে আসগর চেনার কতগুলো উপায় রয়েছে, যেগুলো কোনো কিছু অর্জন করার জন্য জাগতিকভাবে বা শরীয়তগতভাবে মাধ্যম বলে বিবেচিত নয়। সেগুলোকে মাধ্যম মনে করা। আপনি মনে করছেন যে এই জিনিসটি মাধ্যম হিসেবে নেই, যেমন তাবিজ। যদি মনে করেন যে এটা রোগমুক্ত করার মাধ্যম, তাহলে শিরকে আসগর হবে। যদি আপনি সরাসরি মনে করেন যে এটা পরিবর্তন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার সাথে বড় শিরিক করলেন, কারণ আপনি কুদরতে কামেলার মধ্যে শিরিক করলেন। কিন্তু যদি বিশ্বাস করেন যে এটি পরিবর্তন করতে পারে না, তবে পরিবর্তনের মাধ্যমে তাহলেও শিরিক হবে। তবে তখন হবে শিরকে আসগর বা ছোট শিরিক, কিন্তু ধীরে ধীরে তা শিরকে আকবরের দিকে নিয়ে যাবে। যদি আপনি এর উপর নির্ভর করে ফেলেন, তাহলে যে কোনো জিনিস যেটি শিরকে আসগর হয় অতঃপর ধীরে ধীরে শিরকে আকবরে পরিণত হয়। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিরকে আসগর থাকে, এরপর ধীরে ধীরে শিরকে আকবরে পরিণত হয়। ছোট শিরিক 3 ভাবে হয়।
এক, অন্তরের মাধ্যমে সামান্য লোক দেখানোর জন্য কোনো কাজ করা, কোনো ভালো আমল কিংবা দুনিয়া লাভ করার উদ্দেশ্যে করা, তবে শর্ত হচ্ছে কোনোভাবেই তা পরিপূর্ণ আল্লাহ তাআলা ছাড়া অন্যের জন্য নিবেদিত হবে না। 2, মুখের মাধ্যমে। তার উদাহরণ হলো এ প্রকার বলা যে কুকুর না ডাকলে চোর আসতো। আপনি ও আল্লাহ যা চান, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, অমুক তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে বলে বিচারক বলা, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বের নাম রাখা, তবে এগুলোতে যদি কোনোভাবে আল্লাহ ছাড়া অন্যদের ক্ষমতা আছে বিশ্বাস করে তখন সেটি বড় শিরকে পরিণত হবে। 3, কর্মকাণ্ডের মাধ্যমে। শোনানোর জন্য সালাত বা দান করা, কার্যকারণ হিসেবে তাবিজ মাদুলি ব্যবহার করা, কুলক্ষণ নেওয়া, গণকের কাছে যাওয়া, চোর ধরার জন্য লোকদের চালান ইত্যাদির ব্যবহার, সুতা বা দাগা ব্যবহার ইত্যাদি। তবে এর সাথে যদি অন্তরে এদের জন্য ইলমে গায়েবের আকীদা বিশ্বাস যুক্ত হয় তখন সেটা বড় শিরকে রূপান্তরিত হবে। বিস্তারিত দেখুন আশরিক ফিল কাদিম ওয়াল হাদিস। শিরকের ভয়াবহতা ও ছোট বড় শিরকের মধ্যকার কিছু পার্থক্য। যদি কোনো কারণে শিরক হয়ে যায় তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক দুনিয়াতেও ও আখিরাতেও। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সে মুরতাদ। আর মুরতাদের শাস্তি সেটা তো দুনিয়াতে রয়েছে, আর আখিরাতের শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। মানব জীবনে আসল অসফল জায়গা হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত 72। তাহলে বোঝা গেল যে একজন মানুষ শিরক করলে তার আর কোনো উপায় নেই। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাতে পারেনি, কারণ তার সন্তান শিরকে লিপ্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাতে পারেননি, কারণ হাসরের মাঠে যখন তাকে জাহান্নামে নেওয়া হবে তখন তাকে দেখানো হবে বিদঘুটে প্রাণীর মতো হবে। তখন তাকে দেখতে একটি বিদঘুটে প্রাণীর মতো হবে। তখন তাকে নিজ হাতে জাহান্নামে ছেড়ে দিবেন, কেননা আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছিলেন যে তাকে অপমানিত করবেন না। অনুরূপভাবে সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তিনি নিজে কেঁদেছেন এবং সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কে কাঁদিয়েছেন। তিনি বলেছিলেন যে আমি কেঁদেছি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি এর জন্য ক্ষমা প্রার্থনা করতে। মুসলিম as-সহিহ হাদিস নং 976, ইবনে মাজাহ as-সুনান হাদিস নং 1572। মনে করুন আপনি শিরক করা অবস্থায় মারা গেছেন, তাহলে আপনার সন্তানরা যতই দোয়া করুক তা আর কোনো কাজে আসবে না। এজন্য কেউ শিরক করা অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে এবং তার জানাজা না পড়ে এমনিতেই তাকে কবরে ছেড়ে দিতে হবে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা সম্পর্কে বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। মুসলিম as-সহিহ হাদিস নং 203, আবু দাউদ as-সুনান হাদিস নং 4718। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইবনু জুদআনা কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিমা ওয়া ইউতঈমুল মিসকিন ফাহাল যাকা নাফিউহু ক্বালা লা ইয়ানফাউহু ইন্নাহু লা ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খতিয়াতি ইয়াউমাদ্দিন। হে আল্লাহর রাসূল, ইবনে জুদআন জাহিলি যুগে আত্মীয় স্বজনের হক আদায় করত এবং দারিদ্রের আহার দিত। আখিরাতে এসব কর্ম তার উপকারে আসবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কোনো উপকার আসবে না। সে তো কোনোদিন একথা বলেনি যে হে আমার রব, কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দিও। মুসলিম আস-সহিহ হাদিস নং 214। শিরিক এমন এক গুনাহ যে গুনাহ থেকে বাঁচার জন্য একজন নবী দোয়া করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে মক্কায় রেখে যান তখন তিনি তার সন্তানের জন্য দোয়া করে গেছেন। কুরআন কারীমের ভাষ্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني يا بني أن نعبد الأصنام আল ইব্রাহিম। আস্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম আয়াত 35। অনুরূপভাবে মনে রাখতে হবে যে যেখানে শিরিক পাওয়া গেছে সেখানে সব রকমের গুনাহ পাওয়া গেছে। এত বড় গুনাহ হচ্ছে শিরিক। এই জন্য জানতে হবে যে শিরিক কোন জিনিস। আমরা আলোচনায় দ্বিতীয় পর্বে বলেছিলাম যে শিরিকে আসগর বা ছোট শিরিক বলে একটা শিরিক আছে এবং বলেছিলাম যে ছোট শিরিকও অন্যান্য কবিরা গুনাহগুলোর চেয়ে বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করা উত্তম মনে করি অন্য কারো নামে সত্য শপথ করার চেয়ে, কেননা আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কবিরা গুনাহ হবে, আর অন্য কারো নামে সত্য শপথ করলে শিরকে আসগর হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ছোট শিরকের গুনাহ ক্ষমা হবে কি হবে না, এ ব্যাপারে সালাফে সালিহিন মতভেদ করেছেন যে শিরকের গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না, কিন্তু কবিরা গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। এই জন্য শিরকে আসগর কি তা জানতে হবে। কেউ কেউ বলেছেন শিরকে আসগর হচ্ছে যা বড় শিরকের মাধ্যম। কেউ কেউ বলেছেন যা আল্লাহ এবং তার রাসূল শিরক বলেছেন। মূলত এটি শিরকের পরিপূর্ণ সংজ্ঞা নয়, কেননা আল্লাহ এবং তার রাসূল সব জায়গায় শিরক বলেননি। আমরা বলতে পারি যে শিরকে আসগর অবস্থা ভেদে বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন কখনো যা মাধ্যম নয় তাকে মাধ্যম মনে করা। আমরা যদি মনে করি যে আকাশের তারকার প্রভাব আছে, যে এটি এখানে গেলে বৃষ্টি হয়, ওখানে গেলে এই হয় সেই হয় ইত্যাদি, তাহলে শিরক হয়ে যাবে। আর যদি মনে করে যে এটা একটা কারণ, তাহলে শিরকে আসগর হবে। সালাফে সালিহিন সবসময় একটি উদাহরণ দিতেন যে যদি কুকুর ঘেউ ঘেউ করত তাহলে চোর ঢুকতো না। যদি মনে করা হয় যে কুকুরের ঘেউ ঘেউ বাঁচিয়েছে তাহলে শিরকে আকবর হবে। আর যদি মনে করা হয় যে কুকুরের ঘেউ ঘেউ একটি কারণ, তাহলে সেটা শিরকে আসগর হবে। যদি মনে করা হয় যে তাবিজ নিজে নিজে উপকার দেয় তাহলে শিরকে আকবর হয়ে যাবে। আর যদি মনে করা হয় এটি একটি কারণ, তাহলে শিরকে আসগর হবে। আর তাবিজটি যদি আল্লাহর কালাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে হয় তাহলে সেটা আকবর হয়ে যাবে। আর যদি মনে করে যে আল্লাহর কালাম দিয়েছি তাহলে আল্লাহই ভালো করবেন, তাহলে সেটা হারাম হবে। তাবিজের উপর নির্ভর করলে সেটা আকবর হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গলায় তাবিজ লটকিয়ে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। তিনি তাকে বায়াত গ্রহণ করেননি যতক্ষণ না সে গলার তাবিজ খুলে ফেলল। কেউ কেউ গলায় কড়ি লাগায়। এইগুলো শিরকে আসগরও হতে পারে, আবার শিরকে আকবরও হতে পারে। যদি মনে করে যে এটা কারণ, তাহলে শিরকে আসগর। আর যদি মনে করে কারণ নয়, তাহলে এটাই কাজ করে, তাহলে সেটা শিরকে আকবর হবে। অনুরূপভাবে আপনি যদি বলেন উপরে আল্লাহ আর নিচে আপনি, তাহলে এটা শিরকে আসগর হয়ে যাবে। যদি মনে করেন যে প্রভাব আছে, তাহলে এটা শিরকে আকবর হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে আপনি যা চেয়েছেন
আপনি যা চেয়েছেন আর আল্লাহ যা চেয়েছেন, তাহলে সেটি শিরকে আসগর হয়ে যাবে। যদি মনে করেন যে তার চাওয়ার কোনো প্রভাব আছে, তাহলে সেটি শিরকে আকবর হয়ে যাবে। আর যদি মনে করেন যে তার চাওয়াটা কারণ, তাহলে শিরকে আসগর হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে কখনো কখনো মানুষ কথার দ্বারা শিরিক করছে, আবার কখনো কখনো কর্মকাণ্ডে শিরিক করছে। কর্মকাণ্ডে শিরিক হচ্ছে যেমন কখনো কখনো আপনি বলেন যে গোলাম নবী, গোলাম রসুল, আব্দুল নবী, আব্দুর রসুল। কেউ কেউ নিজের ছেলের নাম রেখেছেন গোলাম মহিউদ্দিন। গোলাম মহিউদ্দিনকে জানেন? আব্দুল কাদের জিলানির লকব হচ্ছে গোলাম মহিউদ্দিন। এর অর্থ হচ্ছে আব্দুল কাদের জিলানির গোলাম। তার দাস হওয়া কি জায়েজ আছে? নিঃসন্দেহে এটি শিরিক। কখনো কখনো চোর ধরার জন্য আঁকাঝুঁকি করে, বিভিন্ন রকমের বাটি চালান দেয়, তাহলে এটি শিরিক হবে। যদি মনে করে যে এরা এভাবে জানতে পারে, তাহলে শিরকে আকবর হবে। সুতরাং শিরকে আসগর এবং শিরকে আকবরের মধ্যে পার্থক্য হচ্ছে একটা আরেকটাকে টেনে আনে। কিছু কিছু জিনিস আছে যা অন্তর দ্বারা করে থাকে, যেমন লোক দেখানো সালাত পড়ছে। সে মনে মনে বলছে যে সালাত পড়লে মানুষ আমাকে ভালো বলবে, তাহলে সেটা শিরক হয়ে যাবে। শিরকে আসগর এটা আকবরের একটা বড় মাধ্যম হিসেবে থাকে। অতএব ছোট শিরিকগুলো অত্যন্ত ভয়াবহ। এগুলোর কারণ কখনো কখনো সে জাহান্নাম থেকে মুক্ত নাও হতে পারে। এই ভয়ের মধ্যে তাকে থাকতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মানুষ এভাবে শিরিক করে। শিরকের কারণ কি? 89 নম্বর পৃষ্ঠা। শিরকের কারণ কি? শিরকের কারণ হচ্ছে দুটি। এক, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। যারা শিরিক করে তারা মনে করে যে আমার দোয়া তো আল্লাহ শুনবেন না, আমি অমুকের কাছে যাই, তাহলে তিনি আমার কাছে আল্লাহর কাছে, তাহলে তিনি আমার জন্য আল্লাহর কাছে আমার পক্ষে সুপারিশ করবেন। তারা বলে থাকে যে কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হলে মাধ্যম লাগে, ঠিক তেমনি আল্লাহর কাছে যেতে হলে বা কোনো কিছু চাইতে হলে একজন মাধ্যম লাগবে। এভাবে আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা করেছে। রাষ্ট্রপ্রধান আপনাকে দিতে চায় না কেন জানেন? কারণ হচ্ছে তার ভান্ডার ফুরিয়ে যাবে, অথবা দিতে দিতে তারা আমার উপর বেশি লোভী হয়ে যাবে, অথবা রাষ্ট্রপ্রধান জানে না আপনার অভাব সম্পর্কে, অথবা রাষ্ট্রপ্রধান আপনাকে দিলে অন্যদের হিংসার কারণ হবে, কেননা অন্যরা মনে করবে রাষ্ট্রপ্রধান অমুককে বেশি দিয়েছেন, ইত্যাদি কারণে দিতে চায় না। আল্লাহ রব্বুল ইজ্জত কি আপনার সম্পর্কে সবকিছু জানেন না? তিনি বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। তিনি বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন যে নিশ্চয় আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা আল বাকারা আয়াত 186। আল্লাহ রব্বুল ইজ্জত কোনো জায়গায় বলেননি যে আমার কাছে আসতে হলে কোন মাধ্যম লাগবে, বরং তিনি সরাসরি চাইতে বলেছেন। তাহলে আমরা কত বড় বোকা যে আমরা মাধ্যম ধরে তার কাছে চাই। সুতরাং আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা মানুষকে শিরকে নিপতিত করে। 2, সৃষ্টি সম্পর্কে অতিরঞ্জন ও বাড়াবাড়ি। আপনি মনে করছেন যে ওই ব্যক্তি যে কোনো না কোনো মায়ের ঘরের সন্তান, সে কি ছোটকালে বীর্য ছিল না, বড় হয়েছে কিনা, পায়খানা পেশাব করতো কিনা, সে এখন সে একজন মানুষই। অথচ আপনি তাকে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছেন যে
গেছেন যে জায়গাতে তার স্থান নয়, দাসত্বের সীমা পার করে আপনি তাকে নিয়ে চলে গেছেন রবের সীমায়। আপনি মনে করছেন যে তার এই ক্ষমতা আছে, ওই ক্ষমতা আছে, এজন্য তার কাছে চেয়ে থাকেন, কিন্তু আপনি জানেন না যে তার কোনো ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলারই রয়েছে, আর কারো কোনো ক্ষমতা নেই। কেউ গায়েব জানে না, কাউকে এই ক্ষমতা দেননি, আপনি শুধু বাড়াবাড়ি করছেন। যদি মনে করেন যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মেয়েকে ছেলে এবং ছেলেকে মেয়ে করে দিতে পারেন, যে ব্যক্তি মনে করে খাজা বাবা কারো সন্তান দিতে পারেন, বা মনে করে যে শাহজালাল রাহিমাহুল্লাহ ভোটে পাশ করিয়ে দিতে পারেন, অথবা তাদেরকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গিয়েছে, এই সবগুলো শিরক হবে। সুতরাং শিরকের মৌলিক দুটি কারণ রয়েছে। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, আরেকটি হচ্ছে সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিষয় সম্পর্কে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কদারু আল্লাহ হাক্কা কদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন। আর তারা আল্লাহকে তার যথার্থ মর্যাদা দেয়নি যখন তারা বলে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি। সূরা আল-আনআম আয়াত 91। যারা বলে যে আল্লাহ তাআলা মানুষের উপর কিছু নাজিল করেননি, তারা সঠিকভাবে আল্লাহ সম্মান দিতে জানে না। তিনি শরীয়ত দিবেন, কিতাব দিবেন, তিনি রাসূল পাঠাবেন, এটা হক কথা। অনেকেই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে তার উপর ঈমান না এনে শিরক করে বসে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কদারুল্লাহা হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মুতাইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি, অথচ কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। পবিত্র ও মহান তিনি। তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। সূরা জুমার আয়াত 67। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাউইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমরা আসমানসমূহকে গুটিয়ে ফেলব যেভাবে গোটানো হয় লিখিত দপ্তর। সেদিন আমরা আসমানসমূহকে গুটিয়ে ফেলব যেভাবে গোটানো হয় লিখিত দপ্তর। যেভাবে আমরা প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি, আর আমরা তা পালন করবই। সূরা আল-আম্বিয়া আয়াত 104। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকবিতুল্লাহ আরদা ওয়া ইয়াতাউইস সামাওয়াতি ওয়া ইয়ামিনিহি সুম্মা ইয়াকুল আনাল মালিকু আইনা মুলুকু আরদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে নিজ মুষ্টিতে নিবেন এবং আকাশমণ্ডলীকে ভাঁজ করে তার ডান হাতে নিবেন। তারপর বলবেন, আমি মালিক, দুনিয়ার বাদশারা কোথায়? বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 4812, 6519, 7382। মুসলিম আস সহিহ হাদিস নং 2687। ইবনে মাজাহ আস-সুনান হাদিস নং 192। তখন কেউ কথা বলবে না। শেষে আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিমানিল মুলকাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহরই, যিনি এক প্রবল প্রতাপশালী। সূরা আল গাফির আয়াত 16। সুতরাং আল্লাহ সম্পর্কে না জানাই হচ্ছে শিরকের একটি কারণ। রব্বুল ইজ্জত সম্পর্কে খারাপ ধারণায় শিরকে নিবর্তিত করে।
আর বান্দা সম্পর্কে বাড়াবাড়ি আল্লাহ তাআলা কোরআন কারিমে নিষেধ করেছেন। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্ক। يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق। হে কিতাবীরা, স্বীয় দ্বীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ব্যতীত কিছু বলো না। সূরা নিসা আয়াত 171। বাড়াবাড়ি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহান নাসু ইয়্যাকুম ওয়াল গুলুওয়া ফিদ-দীন فإنه أهلك من كان قبلكم الغلو في الدين। হে লোক সকল, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে তোমরা সাবধান থাকো, কেননা তোমাদের পূর্বেকার লোকেরা দ্বীনের ব্যাপারে তাদের বাড়াবাড়ি ধ্বংস করেছে। কেননা তোমাদের পূর্বেকার লোকদেরকে দ্বীনের ব্যাপারে তাদের বাড়াবাড়ি ধ্বংস করেছে। ইবনে মাজাহ আস-সুনান হাদিস নং 3029। মুতাররিফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনতালাকতু ফি ওয়াফদি বানি আমিরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা আনতা সাইয়্যিদুনা فقال السيد الله تبارك وتعالى. قلنا وأفضلنا فضلا وأعظمنا طولا. فقال قولوا يقولكم أو بعد قولكم ولا يستجرينكم الشيطان. একবার আমি বনি আমরের প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গেলাম। আমরা বললাম, আপনি আমাদের নেতা। তিনি বললেন, প্রকৃত নেতা হলেন বরকতময় মহিয়ান আল্লাহ। আমরা বললাম, আপনি মর্যাদার দিক থেকে আমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং দানের বিশালতায় আপনি মহান। তিনি বললেন, তোমাদের একথা তোমরা বলতে পারো অথবা তোমাদের এরূপ কিছু বলাই কোনো সমস্যা নেই, তবে শয়তান যেন তোমাদেরকে কোনো তার প্রতিনিধি না বানায়। আবু দাউদ আস-সুনান হাদিস নং 4806। হাদিসে এসেছে, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শা আল্লাহু ওয়া শি'তা। ফাকালা লাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজআলতানি লিল্লাহি নিদ্দাম মা শা আল্লাহু ওয়াহদাহু। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার প্রশংসা করে বলল, আল্লাহ যা চান এবং আপনি যা চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক করছো? বরং বলো যে এককভাবে আল্লাহ যা চান। আহমদ আল মুসনাদ 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহি ওয়া ইল্লা ফালইয়াসমুত। জেনে রাখো, আল্লাহ তোমাদের নিজের পিতার নামে শপথ করতে নিষেধ করেছেন। যদি কাউকে শপথ করতেই হয় তবে সে যেন আল্লাহর নামেই শপথ করে, তা না হলে সে যেন চুপ থাকে। বুখারী আজ-জামিউস সহিহ হাদিস নং 6108, 6646। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করলো সে যেন কুফরি করলো অথবা শিরক করলো। তিরমিজি আজ-জামিউস সহিহ হাদিস নং 1535।
সুতরাং এই সমস্ত জিনিস শিরকের পথে নিয়ে যাবে। এ শিরিক ছোট শিরকের মতো, আস্তে আস্তে তা বড় শিরকে পরিণত হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে শিরকের কারণ দুটি, আর এই দুটি কারণই আল্লাহর এবং তার রসুল আল্লাহ এবং তার রসুল নিষেধ করে দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। কাল প্রবাহে মানুষের উপর কি এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কাল প্রবাহে মানুষের উপর কি এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? সূরা আল ইনসান আয়াত 1। এর অর্থ হলো সে ছিল নিকৃষ্টতম একটি প্রাণী, এরপর তাকে আল্লাহ তাআলা বাড়াতে এত বড় করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ثم رددناه أسفل سافلين। তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি। সূরা 3 আয়াত 05। এই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন নবী রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়েছেন। কোরআন কারিমে তিনি বলেছেন, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শিরক করেন তবে আপনার সমস্ত আমল তো নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা জুমার আয়াত 65। সেখানে অন্য কোনো মানুষ আছে যে যাকে এই জায়গায় দাঁড় করাবে। সুতরাং বান্দা সম্পর্কে অতিরঞ্জন আমাদেরকে শিরকে নিপতিত করে। অনুরূপভাবে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণাও আমাদেরকে শিরকে নিপতিত করে। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে ভালো কিছু করে দিতে পারে, তাহলে সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করল। এভাবে যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করেছে, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে। যে ব্যক্তি অন্য কারোর কাছে চেয়েছে, সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করেছে। তাহলে মানুষকে মৌলিকভাবে যে দুটি কারণ শিরকে নিপতিত করে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে শিরক বুঝার তৌফিক দান করুন। এই বলে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।